বাধ্য হয়ে আমার মনে করেন যে ওয়াইফকে আমি রাস্তায় নামাইতে বাধ্য হয়েছি। স্বামী যদি সুস্থ থাকতো, স্বামী যদি ভালো থাকতো, তাও তো রাস্তায় নামা লাগতো না। আমার নাম মোহাম্মদ রেজাউল হক। আমি আমার দেশের বাড়িতে প্রতিবন্ধী কার্ডের জন্য আবেদন করছিলাম। দুঃখের বিষয়, আবেদনের কার্ড করতে যেও টাকা দেওয়া লাগবে, এই জন্য আমি টাকা দিতে পারি না, এই জন্য আমার কার্ড হয় না। বাপ মা আমার কে জন্ম দিল, জন্ম দিয়ে মানুষ করতে পারলো না। জীবনে কিসের জন্য আমাকে জন্ম দিল, কিসের জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইলো। আমার স্বামী জোর কিছু করতে পারে না, ভারী কোনো কিছু করতে পারে না, এই জন্য আমার রাস্তায় নামা ভাই। নাইলে আমার রাস্তায় নামার কোনো ইচ্ছা ছিল না। অনেক কষ্টে, অনেক দুঃখে, অনেক যন্ত্রণা আমি রাস্তায় নামছি। আমার বাড়িতে একটা ঘর নাই, আমি একটা ঘর দিয়ে জন্য অনেক চেষ্টা করছি, আমি একটা ঘর দিতে পারতেছি না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ঘর থাকতো তাহলে আমি রাস্তায় নামতাম না, আমার 10 জনে দেখতো না। বইয়ের গলা ধরো কান্না করে বলি যে এটা কিছু করার নেই, আমার দুর্ভাগ্য। আমি জীবনে প্রথমে গার্মেন্টস চাকরি করতাম। চাকরি করার অবস্থায় হঠাৎ করে আমার দাঁড়ার সমস্যা দেখা দিল। তারপর মানে চোখ ধরে গেছে, চোখে দেখি না। না খেলে তো বাঁচবো না, কিন্তু খাইতে গেলে তো আগে অর্থ লাগবে, টাকা লাগবে। টাকা থাকলে চাল কিনে নিয়ে আসবো। একটা ছেলে মানুষের বউ রাস্তায় যে কোনো কাজ করতে দেওয়া, এর মতো কষ্টকর কোনো পুরুষের নাই। জামাই অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, আর বয়ে কামাই করে নিয়ে এসে মনে করেন যে জামাইরে খাওয়াইবে, এর মতো কষ্টকর, এর মতো দুর্ভাগ্য আল্লাহ কাউরে যেন না দেয়। আমি যেই বাড়ির মায়া, এটা আমার 5 ওয়াক্ত নামাজ পড়া এবং খাস পর্দা থাকা উচিত, কিন্তু আমি পারি না। আমি মনে মনে অনেক চেষ্টা করি যে আমি যদি একটু ঘর করে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে পারতাম। কতক্ষণ বাঁচবো ভাই, জীবন মানুষের কতক্ষণ? কিসের জন্য গালাগালি করবে, কিসের জন্য করবে? এরা বোঝে না আমাকে পেটে ভাত থাকলে, পেটে যদি ভাত থাকতো, মাথা যদি চাপ থাকতো, আমরা জীবনে রাস্তায় নামতাম না, কথা শুনতাম না আমরা। আমার স্বামী বাড়ি কোনো কাজ করতে পারে না, শক্তি কাটায় কোনো কাজ করতে পারে না। আমার স্বামী দেখেন একটু ক্যামেরার সামনে, আমার স্বামীর আনেন, আমার স্বামীর কি পরিস্থিতি দেখেন। এই জন্ম থেকে আর এই যে হাত দুইটা, এই দুইটা একবারে আগলা, এরকম ডগর ডগর করে লড়ে। তারপরে অ্যাক্সিডেন্ট করে যে গলার হাড্ডিটি দেখেন, বাইঙ্গে এই জায়গাটা এই জায়গায় উঠে রয়েছে, আর বুকের হাড্ডির দিকে একটু চাই দেখেন কিভাবে কাজ করে খায়। আমি অটো চালাইতে চাই না, আমি অটো চালাই কি, আমি রাস্তা থাকতে চাই না, আমি ঘরে থাকতে চাই। আমি ঘরে থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, মিনিট কয়দিন আর বাঁচবো, আমি তো মরে যাবো, আইসি কাল নাই। অনেক স্বপ্ন ছিল ভাই, কিন্তু এখন স্বপ্নের কোনো কিচ্ছু নেই, আমি নিঃস্ব। আমার একটা ঘর করার স্বপ্ন আছে, আমি একটা ঘর করবো, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বো ঘরে থেকে, আমার আর কোনো স্বপ্ন নাই।